আজকে বলতে পারবেন যে আমাদের এই এলাকার ধানগাড়া, বিশনপুর, হলদিবাড়ি, এলাঙ্গি, বালুয়াঘাট এই গ্রামগুলো পিছিয়ে পড়া গ্রাম। এখন কি আমাদের দেশে কোনো ওই রকম মূর্খ আছে যাকে আমরা বলবো গেঁয়ো একেবারে? এইরকম লোক তো নাই। অথচ একটা দেহাতি লোক সে নিজের লাভ আর নিজের লোকসানের অঙ্ক করছে। আর আপনি আর আমি, আমরা এত জ্ঞানী আর গুণী বুদ্ধিমান মানুষ, আমরা নিজের লাভ এবং লোকসানের অঙ্ক করি না। লাভ লোকসানের অঙ্ক কেন করতে শিখতে পারলাম না? যারা যারা আজ পর্যন্ত লাভ এবং লোকসানের অঙ্ক করেনি নিজের জীবনকে কেন্দ্র করে, তারা এখন পর্যন্ত কি এরা নুকসানে আছে, এরা ক্ষতিতে পড়ে আছে এবং এখন পর্যন্ত এরা ভ্রমে আছে। ভ্রম কাটবে সেদিন তারা বুঝবে। কবে ভ্রমটা কাটে মানুষের? যখন কবর কাছে চলে আসে তখন ভ্রম ভেঙে যায়। কখন ভ্রম ভাঙে? 60 বছর বয়স হতে দেন। তখনকার জন্য একটা বাংলা সবারই, আপনারও, আপনার ভাইয়েরও, আমার ভাইয়েরও, আমার নিজেরও, আমার বাবারও, গোটা দেশের লোকেরও একটাই বলি তখন, দুনিয়া আর চাই না, দুনিয়া আর চাই না। জি, আপনি যদি 60 বছরের একটা লোককে 16 বছরের মহিলার সঙ্গে বিয়ে পড়াতে চান তো আর বলি হবে এটা দুনিয়া আর চাই না। সরানের মাঠে জমি বিক্রি হচ্ছে, মহাজন হাজি নিবা, বয়স কত? তো 65 বছর। এখন চোখ এমনি ঢুলু ঢুলু করছে, সুজে না, কানে কথা আসে না। এরকম বয়সের মানুষকে আপনি বলতে যাবেন, পরে এটাই কথা বলবে দুনিয়া আর চাই না। কি করব এখন আমি 65 বছর বয়সে এগুলো নিয়ে? সেই বয়সে ভ্রমটা ভাঙবে। আর ওই বয়সটা এমন যে এদিকে যদি আপনার খেসারত থেকে যায়, আপনি 65 বছর বয়সে মেকআপ নিতে পারবেন না, আপনি সেগুলোকে পুষিয়ে দিতে পারবেন না। তার জন্য ইমাম গাজালি রাহেমাহুল্লাহ উনি ব্যক্তিগতভাবে একটা বড় আলেমী দিন, একটা বিদ্বান মানুষ, তিনি নিজের মনে একটা কথা বলেছেন। একটা বড় মানুষের কথা তার দাম দেন। তিনি কি বলছেন? কোন ক্যাটার? ক্যাটারার। ও, এই ক্যাটারারদের একটা ব্যাগ, ওতে ওদের কিছু জিনিসপাতি আছে। কে ভুল করে ক্যাটারারদের ব্যাগ নিয়ে চলে গেছেন, কে ভুল করে ক্যাটারারদের ব্যাগ নিয়ে চলে গেছেন, দয়া করে ব্যাগটা তাদেরকে দিয়ে দিবেন ভাই। করো আজ ভুলে যাও অবসাদ, যারা মৃত্যুর কোলে ঝাঁপিয়ে পড়িতে সদা হয়ে থাকে উন্মাদ, সদা হয়ে থাকে উন্মাদ। শ্রদ্ধেয় সভাপতি সাহেব, সমবেত এই এলাকার চারিদিকে অবস্থিত ঘনবসতি গ্রাম ও পাড়া তথা মহল্লা থেকে মাদ্রাসার একগাদা ভালোবাসাকে বুকে নিয়ে, ইমানি জজবাকে সাথে নিয়ে উপস্থিত এই মজলিসের সকল শ্রেণীর আমার ভাই এবং বন্ধুগণ, তথা মজলিস থেকে অনতি দূরে আড়ালে স্ক্রিনের সামনে বসে থাকা আমার আদরের মা ও বোনেরা, আল্লাহর শুকরিয়া আদায় করছি। দীর্ঘদিন পরে আমরা এই ময়দানে আজকে একত্রিত হয়েছি এবং এই সুবাদে বিভিন্ন ওলামায়ে দ্বীনের মুখ থেকে কিছু দ্বীনি ও ঈমানকে বৃদ্ধি করে এমন বায়ানাত শুনে নিজেদেরকে সমৃদ্ধ করার একটা সুন্দর সুযোগ হাতে পেলাম। তারপরে আপনারা আমরা নিজেদের সাধ্য অনুযায়ী পকেটে হাত ভরে মুত্তাকি হওয়ার একটা পরিচয় পেশ করলাম। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, কিছু পয়সা, কিছু টাকা, কিছু আনাজ শস্য মাদ্রাসাকে দান করে এখানে আমরা নিজেদেরকে মুত্তাকি হিসাবে তুলে ধরার একটা সুন্দর মৌকা বা সুযোগ হাতে পেলাম। বাড়ি থেকে বেরিয়েছেন কষ্ট করে, পায়ে ধুলোবালি লাগিয়েছেন, হয়তো চোট লেগেছে, হয়তো হোঁচট খেয়েছেন, আবার এই অন্ধকার রাতে বাড়ি ফিরে যাবেন। আল্লাহ না করে হয়তো পায়ে লাগতে পারে, হোঁচট খেতে পারেন,
একটু কাঁটা লাগতে পারে, খোঁচ লাগতে পারে, কিছু না হলেও আপনার পায়ে অন্তত একটু ধুলা লাগতে পারে। তাহলে আপনি আর একটা সুন্দর সুযোগ গ্রহণ করতে পেরেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানি গর্রাত কদমাহু ফি সাবিলিল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার। কোনো মানুষ যদি আল্লাহর পথে বেরিয়ে নিজের পায়ে ধুলো লাগাই, বালি লাগাই, তাহলে সেই ধুলো বালিটা তার জন্য অকল্যাণের নয়, তার কল্যাণ সাধন করে এবং ওই পাকে আল্লাহ তাআলা জাহান্নামের জন্য হারাম করে দেন। তাহলে আমার এখানে আসা, আমার এইখান থেকে ফিরে যাওয়া, এখানে বসে বসে ওলামায়ে দ্বীনের বয়ান শোনা এবং সাধ্যমতো মাদ্রাসাকে কিছু দান করা, তিনটি সুযোগ আমি একত্রে উপভোগ করতে সুযোগ পেয়েছি এই ময়দানে হাজিরি দিয়ে। তার জন্য আপনাদের মতো ভাইগুলোর কাছে বিনীত নিবেদন, রব্বুল আলামিনের খেদমতে বারগাহে আপনি একটুখানি নামাক হালালি করুন, শুকরগুজারি করুন, মোহাব্বতের সাথে নিজের জায়গাতে বসে কৃপণতাকে ছেড়ে উদার মনে উদার চিত্তে একটু গুনগুনিয়ে বলে উঠুন, মোহাব্বতের সাথে শুকরিয়া করুন আলহামদুলিল্লাহ। তারপরে তার আখেরি নবী রাহমাতুল্লিল আলামিন, বিপ্লবী জননেতা জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত সহস্র দরুদ ও সালাম নাজিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বেরাদারান ইসলাম, আমি শেষ সময়ে এসেছি, অর্থাৎ 11:30টার সময় আমার কথা আরম্ভ হয়েছে। 11:30 থেকে যদি 12:30 পর্যন্ত আমরা এই জায়গাতে একটু ধৈর্য ধরি, বসি, তাহলে অন্তত 1 ঘন্টা বয়ান শোনা হবে। তারপরে যদি চলে যান তাহলে সেটা দোষের হবে না। কেন যে এখন পশ্চিম বাংলাব্যাপী একটা চেষ্টা চলছে সারা রাত জালসা না করে জালসাগুলো যেন রাত্রি 12টা পর্যন্ত সমাপ্ত করে দেয়া যায়। আমরা 12:30 পর্যন্ত যদি চালাই তবু আল্লাহর লাখ শুকরিয়া। অতএব আগে বলছি, আমাকে ছেড়ে আপনারা যেন না। আমি খুব লম্বা সময় নিয়ে আপনাদের সামনে কথা বলবো না, শর্টের উপরে কথা বলে আমি নিজে থেকেই নিজেকে গুটিয়ে নেব ইনশাআল্লাহ। কি বলতে চাইছি, আজকে আপনার সামনে আয়াত পড়েছি যেই কথাটা, তো এটা আছে প্রথমত যেটা পড়েছি সেটা সূরা হাশর থেকে। সূরা হাশরের এই আয়াতে আল্লাহ তাআলা আপনাকে পিছন দিকে তাকাতে বলছেন। পিছন কোন দিকে তাকাবো? তো পিছন বলে শব্দ ব্যবহার করা হয়েছে গাদ। গাদ মানে হলো আগামীকাল। আগামীকালের দিকে আমাকে তাকাতে বলা হয়েছে। এবার আপনি বলুন, সূর্য না ডুবলে পূর্ব দিকে আবার উদিত না হলে কাল হবে না, তাহলে আমি কালের দিকে তাকাবো কেমন করে? কালকে আমি দেখব কি করে? তো এইখানে আগামী কাল বলতে বলা হয়েছে আপনার জীবনের আগামী দিনকে, অর্থাৎ আখেরাতকে বলে বলা হয়েছে যে হে বানি আদম, আগামী কালকের জন্য তুমি কি কি সম্বল জোগাড় করেছো, ওটাও তো একটা দিন, এটাও যেমন দিন। এই দিনের 12 ঘন্টায় যদি সকালবেলায় চা বিস্কিট খাই, বেলা 10টার সময় রুটি খাই, বেলা 1টার সময় নামাজের পরে ভাত খাই, তারপরে রাত্রি 8টার সময় আমরা আবার খানা খাই, তাহলে এই দিনে যদি আমাকে এতটি প্রয়োজন লাগে, তো ওই দিনের প্রয়োজন সম্পর্কে তুমি কতটা কি প্রস্তুতি নিয়েছো, তার জন্য তোমাকে পিছন দিকে তাকাতে বলা হচ্ছে যে কালকের দিকে তাকাও। কাল কতক্ষণ হতে টাইম লাগে? কাল হলে এখন বেঁচে আছি বলে আজ, আপনার কাল হতে কতটা সময় লাগে? যেটাকে আমি দুনিয়া বলি সেটাকে উর্দুতে বলা হয় জাহান। জাহান। তো একজন কবি বলছেন, মানুষ হে একটু ভাবো তো, একবার বসে বসে 1 মিনিট ভাবো তো, আমার কথাটাকে শুনে ভাবো তো। তিনি কবি নিজে বলছেন জাহানটা কেমন। তো উনি বলছেন, এক ইয়ে জাহাঁ এক ও জাহাঁ,
ইন দো জাহাঁ কে দরমিয়ান। একটা হলো এই দুনিয়া আর একটা হলো ওই দুনিয়া। তাহলে বলছি তো ওই দুনিয়া আর এই দুনিয়ার মাঝখানে কতটা ব্যবধান। এক ये जहां एक वो जहां इन दो जहां के दरमियां फासला एक सांस का। একটি মাত্র শ্বাস নিঃশ্বাসের হলো তফাৎ। যদি শ্বাসটা চলে তাহলে এই জাহান, আর শ্বাসটা যদি বন্ধ হয়ে যায় তাহলে আপনি ওই জাহান। फासला एक सांस का जो चल रही है तो ये जहां, जो रुक गई तो वो जहां। শ্বাসটা শুধু বন্ধ হওয়া, চলছে তো এই দুনিয়ায়, আর না চলতে গেলে ওই দুনিয়ায়। কেন? রাসূলুল্লাহ বলছেন মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতাহু। মরে গেলেই তোমার ওই দুনিয়া শুরু হয়ে গেল, তোমার কিয়ামত শুরু হয়ে গেল। তাহলে ওই দিনের জন্য আপনি কি নিয়েছেন তাই আল্লাহ তাআলা আপনাকে প্রস্তুতি নিতে বললেন এবং হিসাব কিতাব করতে বললেন। আপনি গাফেল যেন না হয়ে যাই, তার জন্য মাথায় রাখুন ভালো করে। জুমার দিন যতগুলো আলেমে দিন আছেন, ওনারা জুমার নামাজের শেষে যে 2 রাকাত নামাজ পড়ান, তো 2 রাকাত নামাজের দ্বিতীয় রাকাতে যেই সূরাটা তেলাওয়াত করা হয়, আপনারা অনেক লোকে জানেন সেই সূরার শেষকার আয়াত দুটা কি আছে। আল্লাহ বলছেন লাফালাফি করলে, দাপাদাপি করলে, দুনিয়া করলে, বাড়ি করলে, গাড়ি করলে, খুব ফুটানি করে বেড়ালে, হাত পা মারলে, ছুটাছুটি করলে, শেষের বেলায় রব্বুল আলামিন বলছেন ইন্না ইলাইনা ইয়াবাহুম, নিশ্চয় তোমাদের সবাইকে আমার কাছে ফিরে আসতে হবে, আমার কাছে ফিরে আসতে হবে। সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, অতঃপর যখন তোমরা আমার কাছে উপস্থিত হবে, হাজির হবে, তখন আমি তোমাদের সবারই হিসাব নিব, হিসাব নিব। ও জি আল্লাহ, এটাই তো ঝামেলার কথা। আমার কাছে আসতে হবে, আর আমার কাছে যখন চলে আসবে তখন তোমাদের প্রত্যেকের আমি হিসাব নিব। এ কথাটা তো ভয়ঙ্কর। হিসাব কিসের নেবেন? আমাকে এ দুনিয়াতে পাঠিয়েছেন, এ দুনিয়াতে যতদিন আমি থাকলাম এ দুনিয়ার নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা হবে, আমার যৌবন কাল সম্পর্কে জিজ্ঞেস করা হবে, আমার ধন এবং মাল সম্পর্কে জিজ্ঞেস করা হবে, আমি কোথায় উপার্জন করেছি সেটা প্রশ্ন হবে, আমি কোথায় খরচ করেছি সেটা খরচ করেছি সেটা জিজ্ঞেস করা হবে, আমার চোখকে জিজ্ঞেস করা হবে, আমার কানকে জিজ্ঞাসা করা হবে, আমার মুখকে জিজ্ঞাসা করা হবে, এতগুলো জিনিসকে জিজ্ঞেস করা হবে। সব কোরআন থেকে প্রমাণিত। তাহলে একটা মানুষের মনের ভেতরে কি আতঙ্ক তৈরি হয় না? যদি আমার মুখ থেকে কি বেরিয়েছে, আমি মুখে কি ভরেছি, এই কথাটা আল্লাহ তাআলা আমার কাছে জিজ্ঞেস করবেন, তাহলে আমি পারবো? এতটা বুকে পাটা আছে, সারাটা 60 বছরে কত কথা বলেছি, কতটি মার্জিত আর কতটি অমার্জিত আপনি হিসাব দিতে পারবেন? কতটি জিনিস মুখে ভরেছি, তার ভিতরে হালাল কয়টা আর হারাম কয়টা? বুকে সাহস আছে যে হ্যাঁ আমি হিসাব দিতে পারবো? আমি আমার চোখ দিয়ে দেখেছি কটা হালাল, কটা হারাম, কটা জায়েজ, কটা না জায়েজ, কোনটা বৈধ, কোনটা অবৈধ। এইগুলো জিনিসই আমার চোখ দেখেছে জীবনে, সারাটা জিন্দগিতে 60 বছরে। এর কৈফিয়ত আমি দিতে পারবো? আল্লাহ তাআলা স্পষ্ট করে আপনাকে আর আমাকে বলছেন ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লুন উলাইকা কানা আনহু মাসউলা। সব জিজ্ঞাসা করা হবে। মুখের এক একটা বলি সম্পর্কে জিজ্ঞেস করা হবে। যদি বলিটা সীমা লঙ্ঘন করা হয়ে যায়, রাসূলুল্লাহ এই জন্য সাহাবায়ে কেরামকে বলতেন মুখটাকে ঠিক রাখো। আর কিয়ামতের দিন আমি দেখেছি বেশি বেশি মানুষকে জাহান্নামে যাওয়ার কারণ হিসাবে কি ধরা পড়েছে, তা রাসূলুল্লাহ বলছেন ইল্লা হাসায়েদা
আলসেনাতেকুম, তোমাদের মুখের দ্বারাই, তোমাদের জুবানের দ্বারাই তোমরা যে ক্ষতি সাধন করেছিলে দুনিয়াতে নিজের এবং পরের, এই জিহব্বার কারণেই তোমাদেরকে বেশি জাহান্নামে জ্বলতে হচ্ছে। জিহব্বা সাংঘাতিক জিনিস, আপনার জবান কিন্তু বড় সাংঘাতিক জিনিস, কাজে এটাকে কন্ট্রোলে রাখুন। রাসূলুল্লাহ পদে পদে, রাসূলুল্লাহ পায়ে পায়ে সাহাবায়ে কেরামের এক একটা ভুলকে সংশোধন করার জন্য, মুখের ভাষাটাকে ঠিক করার জন্য তিনি সচেতন থাকতেন আর সচেতন করতেন। যুদ্ধের ময়দান থেকে ফিরে আসছে সাহাবায়ে কেরাম, তো একটা মহিলার যে উঁটের উপরে চড়েছিল, এই উঁটটা ছিল বয়স্ক, জোরে জোরে হাঁটতে পারে না। রাসূলুল্লাহর উঁট থেকে বারবার পিছে পড়ে যাচ্ছে, বারবার পিছে পড়ে যাচ্ছে, কথাগুলো শুনতে পাচ্ছে না নবীজির। তখন আর একবার নিজেকে সামলাতে না পেরে ওই মহিলা করল কি, নিজের দুই পায়ের গুল্লার এড়ি দিয়ে, গুল্লা দিয়ে জোর করে উঁটটার দুই কোহানে আর দুই পেটের উপরে দম করে লাত মেরে, আরবি ভাষাতে বলছে, আরবিতে বকে দিয়েছে, গাল দিয়ে বলছে হাল ইয়া মালউনাতো। এর বাংলা তর্জমা হলো এই, হাট অভিশপ্ত উটনি, হাট লানতের উটনি, জোরে কেন হাঁটছিস না? তাহলে একটা জানোয়ারকে গাল দিলেন কে? তো এক সাহাবিয়া, একটা মহিলা সাহাবী। এই কথাটা যে মার্জিত নয়, অমার্জিত। রাসূলুল্লাহ সাবধান করবেন আমাকে আপনাকে এই দিয়ে, তার জন্য সাথে সাথে কি বললেন? কে বললে এই কথাটা? কার মুখ থেকে বেরিয়ে এসেছিল এই কথাটা? জানতে পারলেন এই মহিলার মুখ থেকে বেরিয়েছে, যে মহিলা আমাদের পিছন দিকে উঁটে চড়ে বসে আছে। রাসূলুল্লাহ এবার একদম ঠান্ডা মাথাতে বলছেন, আনজেলু মা আলাইহে মিনাজ্জাদে। সাথীরা, সাহাবীরা, ওই উঁটটার পিঠ থেকে মহিলাকে নামিয়ে নাও এবং ওই উঁটের পিঠের উপরে যতটি সামান আছে সামানটাকে নামিয়ে নাও, আর নেওয়ার পরে এই মহিলাকে অন্য উঁটে চড়ার ব্যবস্থা করে দাও, আর এই উঁটটাকে এখানে ছেড়ে দাও, তোমরা এর উপরে সওয়ার হইও না। কেন সওয়ার হইও না? এই মহিলার মুখ দিয়ে একটা ভাষা বেরিয়েছে, এই মহিলাকে তাকে লানতি বলে দিয়েছে। এই ভাষাটা অত্যন্ত জঘন্য, আল্লাহর একটা মাখলুককে গালি দেওয়া। তার জন্য জানোয়ারটাকে ছেড়ে দিলাম, মুক্ত করে দিলাম। এই জানোয়ার, তুই এই মালিকের মতো মালিকের কাছে থাকিস না। মহিলাটা তো শিখুক যে একটা উঁটকে গালি দিতে গিয়ে কতটা সর্বনাশ আমি করলাম। আমার মুখের ভাষা খারাপ করার কারণে এই উঁটটা আমার কাছ থেকে সরিয়ে দেওয়া হলো। জঙ্গলে জঙ্গলে চড়ে বেড়াবে, অথচ সেই উঁটকে তোমরা কেউ ব্যবহার করবে না, এ মহিলাও ব্যবহার করবে না। কেন? যে তুমি উঁটটাকে গালি দিয়েছো। কি বলে? তো মালউন না বলে, অভিশপ্ত উঁট বলে। শিক্ষা দেওয়ার জন্যই রাসূলুল্লাহ এই মহিলাকে নামিয়ে দিয়েছিলেন উঁট থেকে। বার দেগার তোমাদের মুখ থেকে এইরকম কথা যেন না বেরোয়। আমার যদি জিজ্ঞাসা হয় এত লম্বা চওড়া, আমার হিয়া কাঁপে না? কাঁপে না, আমাদের হিয়া কাঁপে না। কিন্তু সাহাবায়ে কেরাম যাদের আমলের ঢেরি ছিল, তারা কিন্তু এতটাই বাক সংযমী ছিলেন এবং কথায় কথায় তিনারা নিজেদেরকে এতটাই শঙ্কার ভেতরে ফেলে দিতেন যে একদিন আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা মুতাফফিফিন তেলাওয়াত করছেন। সূরা মুতাফফিফিন তেলাওয়াত করছেন। করতে 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 এক জায়গাতে আসবে, একটা আয়াত আসবে, কি? ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। এই আয়াতটা এলো, পড়ে চলে যাচ্ছে, পড়ে চলে যাচ্ছে, পড়তে 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 যখন এই আয়াতটা এলো, এর তর্জমা কি? যেদিন মানুষকে তার রবের সামনে মুখামুখি হয়ে দাঁড়াতে হবে, যেদিন মানুষকে তার মালিকের সামনে মুখোমুখি হয়ে দাঁড়াতে হবে হিসেব দেওয়ার জন্য। এই কথাটা যখন তিনি পড়ে নিলেন, ভেতরটাই এমন কেঁপে উঠল, এমনটা তিনি ভয়ে কাতর হয়ে গেলেন যে আর আগে পড়তে পারলেন না। আবার চেষ্টা করলেন, করে পড়লেন ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন।
তার পরের আয়াত পড়তে পারলেন না, তর্জমাটা মাথাতে ঠোকা মারছে হাতুড়ের মতো। যেদিন মানুষকে দাঁড়াতে হবে তার রবের সামনে মুখামুখি হয়ে হিসাব দেওয়ার জন্য, হিসাব দেওয়ার জন্য, হিসাব দেওয়ার জন্য। কথাটা যখন মগজে বাড়ি খাচ্ছে, আব্দুল্লাহ বিন উমারের মতো সাহাবী আগে বাড়তে পারলেন না, আগে বাড়তে পারলেন না। সেই দিনের মতো তেলাওয়াত বন্ধ হয়ে গেল। ওদের চিন্তা কতটা, হিসাব দেওয়ার প্রশ্নটা ওদের কাছে কতটা। তেলাওয়াত বন্ধ হয়ে গেল সেদিনের মতো। আর আমি আপনি ডোন্ট কেয়ার চলছি। ভাই হিসাব কেন করেন না? একটা ব্যবসায়ী ব্যবসা করে তো নিজের হিসাব করে সারা দিনের, আবার একগুলো ব্যবসায়ী ব্যবসা করে সারা বছরের মাথায় হিসাব করে আমার লাভ কতটি হলো, আমার লোকসান কতটি হলো। একটা খেতিবাড়ি যারা করে, গৃহস্থী করে যারা, তারা নিজেদের ফসলের হিসাব করে আমার 6 বিঘা জমি থেকে কতটি ধান এলো, কতটি হওয়া দরকার ছিল, কতটি সার দিলাম, কতটি খাদ দিলাম, কে আমার কাছে কতটি পাবে, এগুলো সব হিসাব আমরা করছি। তো আমার নিজের আত্মার, আমার নিজের মনের হিসাবটা আমি কেন করি না? যে আমার 24 ঘন্টা দিন কাটলো, এর মাঝখানে আমার কতটি ভালো হলো আর আমার কতটি মন্দ হলো। এই হিসাব কেন মুসলমান করে না? মূর্খ লোক, এক দেহাতি গেঁয়ো লোক অজগ্রাম থেকে উঠে এসেছে। রাসূলুল্লাহ মসজিদে আছেন, এমন সময় আল্লাহর নবীকে এসে গঞ্জের লোক, গ্রামের লোক, একটু পাতল বুদ্ধির হয়, এদের কাছে তাহজিব তামাদ্দুনটা একটু কম হয়, বুঝটা একটু মোটা হয়। তো রসুলকে এসে বলছেন, আল্লিমনি শাইআন, হে আল্লাহ রসুল কিছু কথা শিখিয়ে দেন, আমি বলবো। সে কথাগুলো যদি বলি তো আমার লাভ হবে, আমার আমলের পাল্লাটা ভারী হবে। আমি মাঝে মাঝে কথাগুলো বলবো, মাঝে 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 আমি জিকিরের মতো করে বয়ান করব, তাতে আমার কল্যাণ হবে, আমার লাভ হবে। আপনি কিছু আমাকে শিখিয়ে দেন। রাসূলুল্লাহ বললেন, তোমার জিজ্ঞাসা খুব সুন্দর, তাহলে তোমাকে শিখিয়ে দিচ্ছি, শিখো। তখন রাসূলুল্লাহকে শিখাচ্ছেন, এইবার তুমি নিজে শিখতে চাইলে আমি তোমাকে শিখাচ্ছি। তখন রাসূলুল্লাহকে শিখাচ্ছেন কি বলে, সুবহানাল্লাহে ওয়ালহামদুলিল্লাহে ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। যখন থেমে 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 3-4টা বাক্য রাসূলুল্লাহর বলা হয়ে গেছে, তখন লোকটা রসুলের কথাগুলোর দিকে এমনি করে, যেমন কোনো মানুষ হা করে কারোর দিকে তাকায়, তো ওই রকম করে তাকাচ্ছে। একবার রসুল কি বললেন, সুবহানাল্লাহ। আর একবার কি বললেন, আলহামদুলিল্লাহ। আর একবার কি বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথাগুলো 1টা 2টা 3টা করে বলতে বলতে আরো বলছেন, আরো বলবেন নবীজি। এইরকম টাইমে লোকটা রাসূলুল্লাহকে থামিয়ে দিয়ে বলছেন, হাযা লিল্লাহে ওয়া মালি, যতটি কথা আপনি বললেন এটি তো সবটি আল্লাহর জন্য হলো, আমার কোন লাভ হলো নবীজি? হিসাব দেখেন, হিসাব দেখেন। একটা দেহাতি মানুষ হিসাব খাড়া করেছে দুয়াতে এসে, বলছে সুবহানাল্লাহ। তুই তো আল্লাহর তসবিহ বয়ান করলাম, আমি তো মাটি দিলাম কার পুস্তাতে? বলছে আল্লাহর। আলহামদুলিল্লাহ, তো আলহামদুলিল্লাহ বললাম, তো কার আমি তারিফ করলাম? বলছে আল্লাহর। তো কাজ হলো কার? আল্লাহর। লা ইলাহা ইল্লাল্লাহ, তো লা ইলাহা ইল্লাল্লাহ যে আমি বললাম আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই বরহক, এটা কার আমি তারিফ করলাম? বলছে আসমানের মালিক আল্লাহর। তো বলছে এখন পর্যন্ত যতটি বললেন তো সবই তো আল্লাহর, তা আমার কই? আমি আপনার কাছে এসেছি যে কিছু এমন কথা শিখিয়ে দেন যাতে আমার কিছু কাজ হয়। বেচারি দেহাতি মানুষ, দেহাতের মতো চিন্তা। রসুল বলছেন মনে মনে, আরে খ্যাপা, এ কথাগুলো যে বলবি তো তোর জিকির হলো, আর জিকির হতে গেলে তোর সওয়াব হলো।
আর স্বভাবটাই তো মানুষ চায়। তো তোর মাথাতে এই সোজা অঙ্কটা এলো না, এটা হিসাব তুই বুঝতে পারলি না। তো ঠিক আছে, তুমি মোটা চালের ভাত খাওয়া লোক, যেটা তুমি বুঝবা সেটাই তোমাকে বুঝিয়ে দিচ্ছি। আল্লাহ রসুল দুয়াটাকে শেষ করে দেওয়ার পরে যখন শুনলেন যে আমার লাভ কি হলো, সবই তো লাভ হলো আল্লাহর, তা আমার লাভ যাতে হবে সেইটা আপনি আমাকে বলুন। নিজের হিসাব যখন ঠিক করে চাইলো তখন রসুল্লাহকে বলছেন, আচ্ছা ঠিক আছে, তাহলে এবার তুমি বলো এইটা কি বলবো। তখন রসুল্লাহ বলছেন আল্লাহুম্মা গফিরলি, মুখ ঝুঁকেছে, ঠিক আছে। আল্লাহুম্মা গফিরলি মানে কি, হে আল্লাহ তুমি আমাকে মাফ দাও। তারপরে কি আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারজুকনি, আল্লাহ তুমি আমাকে মাফ দাও, আয় আল্লাহ তুমি আমাকে তোমার নিরাপত্তায় রাখো, হে আল্লাহ তুমি আমাকে রিজিক দান করো। যখন চারখানা কথা নবীর মুখ থেকে বেরিয়ে এসেছে, লোকটা মুখ ঝুঁকে ঝুঁকে বলছে, জি হ্যাঁ এই কথাটিতে আমার কাজ হলো, এইটি আমার বেশি লাভ দেবে। আল্লাহ পাকের রাসূল বলছেন, যা রে দেহাতি যা, যে কথাটি তোকে শেখালাম সবটি ঠিক আছে, আর যে কথাটা তোকে তুই নিজে থেকে শেষের বেলায় বললি যে এইটি আমার কাজ দেবে, ওটাতেও কাজ দেবে এবং এটাতেও কাজ দেবে, কিন্তু তুই হলি মোটা হিসাবের মানুষ, তার জন্য শেষের অঙ্কটা তোকে ভালো লাগলো, তুই এটাই বলবি তো আল্লাহ তাআলা তোর উপরে খুশি হবে, তুই এটাই বলবি তো আল্লাহ তাআলা তোকে তার বদলা দেবে। বন্ধু, আপনারা কি আজকে বলতে পারবেন যে আমাদের এই এলাকার ধানগাড়া, বিশনপুর, হলদিবাড়ি, এলাঙ্গি, বালুয়াঘাট এই গ্রামগুলো পিছিয়ে পড়া গ্রাম? এখন কি আমাদের দেশে কোনো ওই রকম মূর্খ আছে যাকে আমরা বলবো গেঁয়ো একেবারে? এইরকম লোক তো নাই। অথচ একটা দেহাতি লোক, সে নিজের লাভ আর নিজের লোকসানের অঙ্ক করছে, আর আপনি আর আমি, আমরা এত জ্ঞানী আর গুণী বুদ্ধিমান মানুষ, আমরা নিজের লাভ এবং লোকসানের অঙ্ক করি না। লাভ লোকসানের অঙ্ক কেন করতে শিখতে পারলাম না? যারা যারা আজ পর্যন্ত লাভ এবং লোকসানের অঙ্ক করেনি নিজের জীবনকে কেন্দ্র করে, তারা এখন পর্যন্ত কি এরা নুকসানে আছে, এরা ক্ষতিতে পড়ে আছে, এবং এখন পর্যন্ত এরা ভ্রমে আছে। ভ্রম কাটবে সেদিন তারা বুঝবে। কবে ভ্রমটা কাটে মানুষের? যখন কবর কাছে চলে আসে তখন ভ্রম ভেঙে যায়। কখন ভ্রম ভাঙে? 60 বছর বয়স হতে দেন, তখনকার জন্য একটা বাংলা সবারই, আপনারও, আপনার ভাইয়েরও, আমার ভাইয়েরও, আমার নিজেরও, আমার বাবারও, গোটা দেশের লোকেরও একটাই বলি তখন, দুনিয়া আর চাই না, দুনিয়া আর চাই না। জি, আপনি যদি 60 বছরের একটা লোককে 16 বছরের মহিলার সঙ্গে বিয়ে পড়াতে চান, তো ওর বলি হবে এটা দুনিয়া আর চাই না। সরানের মাঠে জমি বিক্রি হচ্ছে, মহাজন হাজি নিবা, বয়স কত? তো 65 বছর। এখন চোখ এমনি ঢুলু ঢুলু করছে, সুজে না, কানে কথা আসে না। এরকম বয়সের মানুষকে আপনি বলতে যাবেন, পরে এটাই কথা বলবে দুনিয়া আর চাই না। কি করব এখন আমি 65 বছর বয়সে এগুলো নিয়ে? সেই বয়সে ভ্রমটা ভাঙবে। আর ওই বয়সটা এমন যে এদিকে যদি আপনার খেসারত থেকে যায়, আপনি 65 বছর বয়সে মেকআপ নিতে পারবেন না, আপনি সেগুলোকে পুষিয়ে দিতে পারবেন না। তার জন্য ইমাম গাজালি রাহেমাহুল্লাহ, উনি ব্যক্তিগতভাবে একটা বড় আলেমী দিন, একটা বিদ্বান মানুষ, তিনি নিজের মনে একটা কথা বলেছেন, একটা বড় মানুষের কথা তার দাম দেন। তিনি কি বলছেন? কোন ক্যাটার? ক্যাটারার। ও, এই ক্যাটারারদের একটা ব্যাগ, ওতে ওদের কিছু জিনিসপাতি আছে। কে ভুল করে ক্যাটারারদের ব্যাগ নিয়ে চলে গেছেন, কে ভুল করে ক্যাটারারদের ব্যাগ নিয়ে চলে গেছেন, দয়া করে ব্যাগটা তাদেরকে দিয়ে দিবেন ভাই। ও আচ্ছা, ভালো করেছো, যাক ঠিক আছে, পাওয়া গেছে, ছেড়ে দেন। তো কি কথা বলছিলাম? ইমাম গাজালির কথা বলছিলাম। তো ইমাম গাজালি কি বলছেন? আগে পা দুটা যতক্ষণ সোজা আছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজটা পড়ে নাও,
যতক্ষণ সাজদা দেওয়ার মতো ক্ষমতা আছে তুমি সাজদাটা দিয়ে নাও। কেন রে ভাই, কেন রে দাদা? বলছে আমি আমার জীবনে অনেক মানুষ দেখেছি যারা শেষ বয়সে নামাজ ধরেছে কিন্তু কপালখানাকে জমিনে টাকাতে পারে না। কথাটা ওনার আমি কিন্তু খুব দাম দিয়েছি। সাজদা না দিলে নামাজ হয়? হয় না। আবার হাজার মানুষ দুনিয়াতে দেখবেন যে সাজদা দেয় না, শুধু এমনি করে থেকে যাচ্ছে, নামাজ হয়ে যাচ্ছে আবার। কেন? পারে না বলে কপালটা জমিনে টেকাতে পারে না।